ও কৃষ্ণ, যুদ্ধে যাবে কিন্তু তোমার হস্তে কোনো অস্ত্র ধরা যাবে না। পারবে? তুমি হস্তে কোনো অস্ত্র নিতে পারবে না। ভগবান কথা দিলেন, বেঁচে পিতামহ, যাব বটে রথের সারথি হয়ে, কিন্তু আমি নিজের হস্তে কোনো অস্ত্র নেব না। যুদ্ধ শুরু হয়ে গেল। পিতামহ ভীষ্ম একটি বাণ, একটি তীর যখন অর্জুনের দিকে নিক্ষেপ করলে, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন এই তীরটা যদি একবার আমার ভক্তির অন্তরে এসে লাগে, আমার অর্জুনকে কখনো কোনোদিন বাঁচানো যাবে না, ভক্তকে কখনো বাঁচানো যাবে না। প্রভু কি করলেন? রথের একটি চাকা খুলে নিয়ে পিতামহ ভীষ্মের দিকে যখন ছড়ে দিলেন, পিতামহ ভীষ্ম চিৎকার করে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ, কথা দিয়েছো তোমার হস্তে কোনো অস্ত্র ধরবে না, হোক সেটা রথের চাকা কিংবা অস্ত্র, তুমি হাতে নিয়েছো তো অস্ত্র। বলো বলো, ভগবান হয়ে কেন ভক্তের কথা তুমি মিথ্যা করলে? ভগবান হয়ে নিজে কেন মিথ্যাবাদী হলে? প্রভু একবার কৃপা করে বলো। বলছি কেন করলাম জানো? তুমি আমার ভক্তের দিকে তীর নিক্ষেপ করেছো। আমি ভগবান নিজে মিথ্যাবাদী হতে পারি, কিন্তু আমি কখনো চাইব না আমার ভক্ত মিথ্যাবাদী হোক। ভক্তকে উপরে রাখার জন্য আমি দিবানিশি ভগবান এমনি করে জন্ম জন্মান্তরের জন্য পরীক্ষা দিয়ে গেছি। ভক্তের যদি কোনো কষ্ট না হয়, ভক্তের যদি কোনো দুঃখ না হয়, জ্বালা না হয়, আপনি পারবেন? আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, সাজিয়ে গুছিয়ে দরজা খুলে যখন যাবে, যে আপনার সবচেয়ে বড় শত্রু সে যদি আপনার সম্মুখে পড়ে, আপনি কি আর যাবেন? যাবেন না। কেন? আপনি বলবেন যে শুভ কাজে যাচ্ছি, কাজ সফল হবে না, আমার পরম শত্রু আমার সম্মুখে দাঁড়িয়েছে। কিন্তু মহাভারতের শিক্ষা দেখুন, যখন যুধিষ্ঠির যুদ্ধ করতে যাবে, কৃষ্ণ বারবার বলছে, যুধিষ্ঠির মহারাজ তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর